একের পর এক 2 দিন নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে লাল বল গড়িয়ে এলাকাবাসীকে চমৎকার ঈদ আনন্দ উপহার দিয়েছেন মাদ্রাসা ফুটন্ত ফুল উন্নয়ন সংগঠন। শাহাদাত এন্টারপ্রাইজ প্রেজেন্টস মাদ্রাসা প্রিমিয়ার লিগের 8 আসরের চমৎকার টুর্নামেন্ট 2025 হাড্ডাহাড্ডি লড়াই দেখেছেন মাদ্রাসা সাতকানিয়ার সুন্দরবনের মানুষগুলো। দর্শক, এদিকে মাদ্রাসা প্রিমিয়ার লিগ MPL এর 8 আসরের নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুল আফসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আবুল হুসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজী টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি জনাব মুর্শেদুল আলম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব এনামুল হকের উদ্বোধনের মধ্য দিয়ে MPL এর 8 আসর শুভ উদ্বোধন হয়। দর্শক, উদ্বোধনী ম্যাচে 2 শক্তিশালী দল মাদ্রাসা কিংস ও মাদ্রাসা রাইডার্স প্রতিদ্বন্দ্বিতা করে এবং মাদ্রাসা রাইডার্স দল জয়লাভ করে টুর্নামেন্টের যাত্রা শুরু করে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় মাদ্রাসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বজলুর রহমানের সভাপতিত্বে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল গফুর। আর উপস্থিত ছিলেন জনাব আবুল হাশেম, মোহাম্মদ শাহজাহান ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। দর্শক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মাধ্যমে প্রথমবারের মতন টুর্নামেন্টের শিরোপা জয়লাভ করে জনাব মুবিনুর রহমানের দল মাদ্রাসা রাইডার্স। স্পন্সর হিসেবে ছিলেন শাহাদাত এন্টারপ্রাইজ এবং জার্সি স্পন্সর হিসেবে ছিলেন M আলম ট্রেডার্স, ডলফিন হুঁশিয়ারি, SS মার্কেটিং ও পোর্ট মিউজিয়াম। দর্শক, খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল এমন স্লোগানে দেশের বিভিন্ন স্থানে নানান ধরনের খেলা সহ যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা হচ্ছে সামাজিক সংগঠনগুলো। তাই ঐতিহ্যবাহী সংগঠন মাদ্রাসা ফুটন্ত উন্নয়ন সংগঠনের সকল সদস্যদেরকে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন। টুর্নামেন্টকে সহায়তা করছে তাদেরকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই মহৎ অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন, যারা দান করেছেন আর্থিকভাবে এবং বিভিন্ন পর্যায়ে, তাদের উভয়কে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে সুন্দরভাবে এই খেলা এগিয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে যা কিছু করার দরকার তা করার। সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।